এই গল্পটা হলো জার্মানির। আরবে সমুদ্রে ব্যবসায়ীদের নৌকা ভেসে বেড়াতো। এর মধ্যে একটা নৌকাতে তারিক কাজ করত। এই নৌকাটা ছিল জালাল আবদুল্লাহর। একটা কাজ ঠিক করে করতে পারো না? এই ছেলেটা যখনই দেখো ভুলভাল করে যাচ্ছে। হ্যাঁ হুজুর, তোমাকে এই মেঝেটা পরিষ্কার করতে বলেছিলাম, এইভাবে পরিষ্কার করেছে তুমি। হুজুর, মেঝেটা তো পরিষ্কারই আছে। এবার তুমি আমার সঙ্গে তর্ক করবে? অপদার্থ, আবার মেঝেটা পরিষ্কার করো, এবার সম্পূর্ণ সততার সাথে। জালাল প্রায়ই বাহানা খুঁজত তারিকের উপর চিৎকার চেঁচামেচি করার। বেচারা তারিক গরিব ছিল, তাই তো জালালের কথায় উঠত আর বসত। আর 2 মাস পর জালাল নিজের নৌকা নিয়ে আবার জার্মানি ফিরে এসেছিল। তারিক আজ খুব খুশি ছিল। ও বাড়ি ফিরে আসছিল। যেই ওরা সবাই কিনারায় পৌঁছলো, তখন তারিক জালালের কাছে এলো। এ হলো আমার মাইনে। মাইনে? মাইনে তাকে দেয়া হয় যে কাজ করে। তুমি তো একটা কাজও ঠিকঠাক করোনি। এইভাবে গত 1 বছর ধরে আমি তোমাকে খাবার খাইয়েছি, এখন যাও এখান থেকে। কি? কিন্তু আমি কি মুখ নিয়ে বাড়িতে যাব? তোমার এই অপয়া মুখ নিয়ে যাও। বেচারা তারিক লম্বা চওড়া জালালের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারল না। ও কিনারাতেই ঘোরাঘুরি করতে লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ও বসে পড়ল আর ভাবতে লাগলো, আমি বাড়ি গিয়ে কিভাবে মুখ দেখাবো? আর সেই সময় ওর কাছে ওর কাছে একটা কাঁচের বোতল নিয়ে এলো। এই বোতলটা কিভাবে ঢেউয়ের উপর ভেসে যাচ্ছে? এর ভেতরে কি থাকবে? তারিক উঠল আর ও বোতলটাকে তুলে নিল। বোতলটা অন্যরকম ছিল, অনেকটা ভারী। যেই তারিক বোতলটা খুলল, তখন ভেতর থেকে একটা জিন বেরিয়ে এলো। মুক্তি, মুক্তি, এত বছর পর আমি মুক্তি পেলাম। ওই জিনটা খুশি হয়ে নাচানাচি করছিল। জিনকে নাচানাচি করতে দেখে তারিক ভয় পেয়ে গেল। ভয় পেও না, তুমি তো হলে আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখা। সব সময় খুশি থাকো। আমাকে যে মুক্তি দিয়েছে তাই আমি তোমার কাছে আভারী, আর সেই কারণেই আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। মাত্র একটাই? হ্যাঁ, তা নয়তো কি? এবার চাও, তোমার কি প্রয়োজন? আমাকে একটু সময় দাও চিন্তা করবার। ঠিক আছে। জিন অপেক্ষা করতে লাগলো আর তারিক ভাবতে লাগলো, আমি সারা জীবন অন্যের নৌকায় কাজ করেছি, এবার তো আমিও মাইনেও পেলাম না। আমায় একটা নৌকা চাওয়া উচিত। যদি আমার নৌকা সমুদ্রে ডুবে যায় তাহলে? আর আমার কাছে টাকাও নেই, কোন মুখ নিয়ে বাড়ি যাব? বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি তোমার সমস্ত ইচ্ছেকে একসাথে মিলিয়ে চাও। চেষ্টা করছি। তাহলে চিন, আমার এমন একটা নৌকা চাই যেটা সমুদ্রে কখনো ডুবে না যায়, না ভেঙে যায়, না কেউ ওকে ক্ষতি করতে পারে, আর তার সাথে ওর ভেতরে 2টো পোতলা ভর্তি সোনা থাকবে। বাস, হ্যাঁ এইটুকুই। ঠিক আছে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখা, তোমার ইচ্ছে পূরণ হোক। হাজির হলো জাদুর নৌকা, যাতে আছে 2টো বড় পোটলা ভর্তি সোনা আর কয়েন। জিন তারিকের সামনে একটা বড় আর সুন্দর নৌকা হাজির করে দিল, আর সোনার কয়েনের পোটলাও। তারিক খুব খুশি হলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি যদি বোতলটা না খুলতে, তাহলে না জানি আমি কবে মুক্তি পেতাম। এখন আমি চলে যাচ্ছি। বিদায় আমার বন্ধু। বিদায় বন্ধু। সোনার কয়েনের পোটলা নিয়ে তারিক বাড়িতে গেল। ওর পরিবার ওকে দেখে খুব খুশি হলো। ওদের দারিদ্র দূর হয়ে গেল। আর এখন তারিক একজন সাধারণ মজুর ছিল না, এখনো একটা নৌকার মালিক ছিল। এখন তারিকের নৌকা সমুদ্রে ব্যবসা করতে যাওয়া আসা করত। তারিকের নৌকায় অনেক লোক কাজকর্ম করত। তারিক সবার সাথে খুব ভালোভাবে কথা বলতো। কি খবর কাকা? সব আপনার এসব কামনা হুজুর। সবসময় খুশি থাকুন, সুস্থ থাকুন। এই নিন আপনার পারিশ্রমিক, আর পরের বারও আমার সাথেই ব্যবসা করতে আসবেন। নিশ্চয়।
সময় নিজের গতিতে চলতে লাগলো, আর দেখতে দেখতেই তারিক জার্মানি অনেক সুনাম করে ফেলল নিজের মহানুভবতার জন্য। একদিনের কথা, তারিকের পুরনো মালিক জালাল ওর এই মহানুভবতা দেখল। এ তো সেই তারিক যে আমার কাছে কাজকর্ম করত, কিন্তু ওর কাছে এত টাকা কোথা থেকে এলো? আর এখন ওর কাছে নিজের নৌকা আছে, এখন এই অপদার্থ আমার সাথে পাল্লা দেবে, আমি এটা হতে দেব না। জালাল রাতের অন্ধকারে তারিকের নৌকায় গেল আর তার উপর কেরোসিন তেল ছড়িয়ে দিল। এবার হবে মজা। যেই জালাল নৌকায় আগুন ছুড়ল, তখনও দেখল নৌকায় আগুন ধরল না। এ কিভাবে সম্ভব হলো? জালাল আবার নৌকায় আগুন লাগানোর চেষ্টা করলো, কিন্তু নৌকাটা কোনোভাবেই জ্বলছিল না। এই দেখে জালাল অবাক হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। এই নৌকায় আগুন লাগছে না কেন? এই কেরোসিন তেলে কোনো গন্ডগোল নেই তো আবার? জালাল কেরোসিন তেলের গন্ধ শুকল, আর তখনই ওর একজন চাকর চিৎকার করতে করতে ওখানে এলো। মালিক, মালিক, নৌকায় আগুন লেগে গেছে। আমার নৌকায়? আরে না! জালাল সমস্যায় পড়ে সেখান থেকে দৌড়ে পালালো, আর ও নিজের জ্বলন্ত নৌকায় পৌঁছলো আর জোরে জোরে কাঁদতে লাগলো। আমি তো তারিকের নৌকা জ্বালাতে গিয়েছিলাম, এখানে আমার নৌকাটাই পুড়ে গেল। হে ভগবান! জালাল তারিকের নৌকা পোড়াতে গেল, আর ওর নিজের নৌকায় পুড়ে গেল। তাই তো কথাই বলে যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, সে নিজেই ওই গর্তে পড়ে যায়। তারিকের নৌকা একদম ঠিকঠাক ছিল, কারণ সেটা ছিল জাদু নৌকা। এই গল্পটা হলো জার্মানির। আরবে সমুদ্রে ব্যবসায়ীদের নৌকা ভেসে বেড়াতো। এর মধ্যে একটা নৌকাতে তারিক কাজ করত। এই নৌকাটা ছিল জালাল আব্দুল্লাহর। একটা কাজ ঠিক করে করতে পারো না? এই ছেলেটা যখনই দেখো ভুলভাল করে যাচ্ছে। হ্যাঁ হুজুর, তোমাকে এই মেঝেটা পরিষ্কার করতে বলেছিলাম, এইভাবে পরিষ্কার করেছে তুমি। হুজুর, মেঝেটা তো পরিষ্কারই আছে। এবার তুমি আমার সঙ্গে তর্ক করবে? অপদার্থ, আবার মেঝেটা পরিষ্কার করো, এবার সম্পূর্ণ সততার সাথে। জালাল প্রায়ই বাহানা খুঁজত তারিকের উপর চিৎকার চেঁচামেচি করার। বেচারা তারিক গরিব ছিল, তাই তো জালালের কথায় উঠত আর বসত। আর 2 মাস পর জালাল নিজের নৌকা নিয়ে আবার জার্মানি ফিরে এসেছিল। তারিক আজ খুব খুশি ছিল। ও বাড়ি ফিরে আসছিল। যেই ওরা সবাই কিনারায় পৌঁছলো, তখন তারিক জালালের কাছে এলো। এ হলো আমার মাইনে। মাইনে? মাইনে তাকে দেয়া হয় যে কাজ করে। তুমি তো একটা কাজও ঠিকঠাক করোনি। এইভাবে গত 1 বছর ধরে আমি তোমাকে খাবার খাইয়েছি, এখন যাও এখান থেকে। কি? কিন্তু আমি কি মুখ নিয়ে বাড়িতে যাব? তোমার এই অপয়া মুখ নিয়ে যাও। বেচারা তারিক লম্বা চওড়া জালালের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারল না। ও কিনারাতেই ঘোরাঘুরি করতে লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ও বসে পড়ল আর ভাবতে লাগলো, আমি বাড়ি গিয়ে কিভাবে মুখ দেখাবো? আর সেই সময় ওর কাছে ওর কাছে একটা কাঁচের বোতল নিয়ে এলো। এই বোতলটা কিভাবে ঢেউয়ের উপর ভেসে যাচ্ছে? এর ভেতরে কি থাকবে? তারিক উঠল আর ও বোতলটাকে তুলে নিল। বোতলটা অন্যরকম ছিল, অনেকটা ভারী। যেই তারিক বোতলটা খুলল, তখন ভেতর থেকে একটা জিন বেরিয়ে এলো। মুক্তি, মুক্তি! এত বছর পর আমি মুক্তি পেলাম। ওই জিনটা খুশি হয়ে নাচানাচি করছিল। জিনকে নাচানাচি করতে দেখে তারিক ভয় পেয়ে গেল। ভয় পেও না, তুমি তো হলে আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখা। সব সময় খুশি থাকো। আমাকে যে মুক্তি দিয়েছে তাই আমি তোমার কাছে আভারী, আর সেই কারণেই আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। মাত্র একটাই? হ্যাঁ, তা নয়তো কি? এবার চাও, তোমার কি প্রয়োজন? আমাকে একটু সময় দাও চিন্তা করবার। ঠিক আছে। জিন অপেক্ষা করতে লাগলো, আর তারিক ভাবতে লাগলো, আমি সারা জীবন অন্যের নৌকায় কাজ করেছি, এবার তো আমিও মাইনেও পেলাম না। আমায় একটা নৌকা চাওয়া উচিত। যদি আমার নৌকা সমুদ্রে ডুবে যায় তাহলে? আর আমার কাছে
টাকাও নেই, কোন মুখ নিয়ে বাড়ি যাব? বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি তোমার সমস্ত ইচ্ছেকে একসাথে মিলিয়ে চাও। চেষ্টা করছি। তাহলে চিন, আমার এমন একটা নৌকা চাই যেটা সমুদ্রে কখনো ডুবে না যায়, না ভেঙে যায়, না কেউ ওকে ক্ষতি করতে পারে, আর তার সাথে ওর ভিতরে দুটো পোতলা ভর্তি সোনা থাকবে। বাস, হ্যাঁ এইটুকুই। ঠিক আছে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখা, তোমার ইচ্ছে পূরণ হোক। হাজির হলো জাদুর নৌকা, যাতে আছে দুটো বড় পোটলা ভর্তি সোনার কয়েন। জিন তারিকের সামনে একটা বড় আর সুন্দর নৌকা হাজির করে দিল, আর সোনার কয়েনের পোটলাও। তারিক খুব খুশি হলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি যদি বোতলটা না খুলতে, তাহলে না জানি আমি কবে মুক্তি পেতাম। এখন আমি চলে যাচ্ছি। বিদায় আমার বন্ধু। বিদায় বন্ধু। সোনার কয়েনের পোটলা নিয়ে তারিক বাড়িতে গেল। ওর পরিবার ওকে দেখে খুব খুশি হলো। ওদের দারিদ্র দূর হয়ে গেল। আর এখন তারিক একজন সাধারণ মজুর ছিল না, এখনো একটা নৌকার মালিক ছিল। এখন তারিকের নৌকা সমুদ্রে ব্যবসা করতে যাওয়া আসা করত। তারিকের নৌকায় অনেক লোক কাজকর্ম করত। তারিক সবার সাথে খুব ভালোভাবে কথা বলতো। কি খবর কাকা? সব আপনার এসব কামনা হুজুর। সবসময় খুশি থাকুন, সুস্থ থাকুন। এই নিন আপনার পারিশ্রমিক, আর পরের বারও আমার সাথেই ব্যবসা করতে আসবেন। নিশ্চয়। সময় নিজের গতিতে চলতে লাগলো, আর দেখতে দেখতেই তারিক জার্মানি অনেক সুনাম করে ফেলল নিজের মহানুভবতার জন্য। একদিনের কথা, তারিকের পুরনো মালিক জালাল ওর এই মহানুভবতা দেখল। এ তো সেই তারিক যে আমার কাছে কাজকর্ম করত, কিন্তু ওর কাছে এত টাকা কোথা থেকে এলো? আর এখন ওর কাছে নিজের নৌকা আছে, এখন এই অপদার্থ আমার সাথে পাল্লা দেবে। আমি এটা হতে দেব না। জালাল রাতের অন্ধকারে তারিকের নৌকায় গেল আর তার উপর কেরোসিন তেল ছড়িয়ে দিল। এবার হবে মজা। যেই জালাল নৌকায় আগুন ছুড়ল, তখনও দেখল নৌকায় আগুন ধরল না। এ কিভাবে সম্ভব হলো? জালাল আবার নৌকায় আগুন লাগানোর চেষ্টা করলো, কিন্তু নৌকাটা কোনোভাবেই জ্বলছিল না। এই দেখে জালাল অবাক হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। এই নৌকায় আগুন লাগছে না কেন? এই কেরোসিন তেলে কোনো গন্ডগোল নেই তো আবার? জালাল কেরোসিন তেলের গন্ধ শুকল, আর তখনই ওর একজন চাকর চিৎকার করতে করতে ওখানে এলো। মালিক, মালিক, নৌকায় আগুন লেগে গেছে। আমার নৌকায়? আরে না! জালাল সমস্যায় পড়ে সেখান থেকে দৌড়ে পালালো, আর ও নিজের জ্বলন্ত নৌকায় পৌঁছলো আর জোরে জোরে কাঁদতে লাগলো। আমি তো তারিকের নৌকা জ্বালাতে গিয়েছিলাম, এখানে আমার নৌকাটাই পুড়ে গেল। হে ভগবান! জালাল তারিকের নৌকা পোড়াতে গেল, আর ওর নিজের নৌকায় পুড়ে গেল। তাই তো কথাই বলে, যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই ওই গর্তে পড়ে যায়। তারিকের নৌকা একদম ঠিকঠাক ছিল, কারণ সেটা ছিল জাদু নৌকা।